5ই আগস্টের পর এদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। পরবর্তীতে 5ই আগস্ট 2024 এদেশ আবার পুনরায় স্বাধীন হয়েছে, যার প্রেক্ষাপটে আমরা আজকে আপনাদের সামনে এসে দুটি কথা বলতে পারছি, মানুষের পাশে দাঁড়াতে পারছি। এর জন্য যারা 5ই আগস্টে জীবন দিয়েছেন, অসুস্থ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সকলের জন্য আমরা দোয়া করি। সকলকে যেন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন, এবং যারা অসুস্থ আছেন তাদের যেন আল্লাহ দ্রুত সুস্থতা দান করেন। প্রিয় ভাইরা আমার, বিএনপি এমন একটি দল, যে দল এই বাংলাদেশে যখন ক্রাইসিস পিরিয়ড ক্লান্তি লগ্ন আসে তখনই এই দল এই দেশের দায়িত্বভার গ্রহণ করে। 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা, যখন এদেশে একটা ক্রাইসিস পিরিয়ড তৈরি হয়েছিল তখন এদেশের ক্ষমতা তার উপরে দেশের সিপাহী জনতা সবাই মিলে দায়িত্ব অর্পণ করেছিল। সেই দিন এই দেশের দায়িত্বভার আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বভার গ্রহণ করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এদেশ যখন একবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে, এদেশের মানুষ যখন ঋণের বোঝা মাথায় নিয়ে এদেশের মানুষের ঋণের বোঝা গুনতে হচ্ছে, ঠিক এমনি মুহূর্তে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের নেতা তারেক রহমানের নেতৃত্বে আজকে গোটা দেশের বিএনপির নেতা কর্মীরা যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আপনাদের পাশে সহযোগিতা করার জন্য আজকে যেমন এই ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, এই শীতবস্ত্র বিতরণের হচ্ছে তার একটি অংশ বিশেষ। আপনারা শুনেছেন তারেক রহমান 31 দফা বাস্তবায়নের জন্য ঘোষণা দিয়েছেন। এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হলেন বর্তমান বড়গ্রাম থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমার শ্রেষ্ঠ মোস্তাফিজুর রহমান পারভেজ। প্রিয় ভাইয়েরা আমার, 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠন কাজ করে যাচ্ছি। আমরা বিগত দিনেও বাংলাদেশের সকল দুঃসময়ে বিএনপি জনগণের পাশে ছিল, সামনে থাকবে। আমরা কোনো হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে নেই, আমরা শুধু মানুষের কাজ করতে চাই। বিএনপি মানুষের পাশে থাকার দল। তাই আপনারা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের অংশ আজকের এই কম্বল বিতরণ আপনাদের কাছে। আজকে যদি আপনারা আজকে ফেসবুকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছে বিএনপির নামে যদি কেউ কোথাও চাঁদাবাজি করতে যায় তাহলে বেঁধে রেখে আপনারা পুলিশের হাতে তাকে সোপর্দ করবেন। তারেক রহমান আজকে এই দেশের মানুষের কল্যাণের জন্য তার মামলা সমস্ত শেষ হয় নাই বিধায় এখনো বাংলাদেশে আসতে পারেন নাই, তিনি লন্ডনে আছেন। কিন্তু লন্ডনে থেকে যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন তারই প্রেক্ষাপটে বাংলাদেশ বিএনপি ও সকল অঙ্গ সংগঠন কাজ করে যাচ্ছে। তাই আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, বিএনপির মধ্যে যেন কোনো হানাহানি না থাকে, কোনো গ্রুপিং না থাকে, সকলে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এবং সামনের দিনে আপনারা বিএনপির ধানের শীষ মার্কায় যেই নমিনেশন পাক তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, যেন সামনে ক্ষমতায় যাওয়ার পরে আপনাদের পাশে আমরা বেশি বেশি করে কাজ করার সুযোগ পাই। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি, এবং আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট নুরুল কুদ্দুস তালুকদার দুলু ভাই এর হাত শক্তিশালী করার জন্য আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দুলু ভাই জিন্দাবাদ।